Amid violent protests in Bangladesh, Chief of Army Staff General Waqar Uz Zaman confirmed that Prime Minister Sheikh Hasina has fled the country and that a political transition is in progress and an interim government will be established. According to reports, he assured that all cases of murder will be investigated and called for trust in the army. He urged citizens to maintain peace and order, emphasizing that cooperation rather than conflict is key to preserving the nation's progress. General Waqar Uz Zaman appealed to people to avoid violence and work together to sustain the country's well-being. Following Hasina's exit, thousands of protesters stormed the residence of the Prime Minister in Dhaka, vandalized as well as took away many valuables. Protesters also reportedly attacked and vandalized the residence of Home Minister Azaduzaman Khan Kamal in Dhanmondi, Dhaka. Amid violent protests, Sheikh Hasina left Dhaka in a military chopper for location in India. There is, however, no official confirmation. She was accompanied by her younger sister Sheikh Rena. Thousands of people joined the anti-discrimination students movement, marched to Dhaka program at the Mirpur 10 roundabout and moved towards Farmgate. গণভবনের ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে, সবকিছু ভাঙা চুরা, এই যে সব মানুষ ঢুকে গেছে, ঠিক আছে ভাই, দোয়া করবেন সবাই, ঠিক আছে, আমরা যেন সবকিছু সুন্দরভাবে শেষ করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, সব মানুষ সবাই দোয়া করবেন ভাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন, সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতির নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব। না, যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি, সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। আমরা এটা না, আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করবো, বাট আমাদের হয়তো 2-1 দিন সময় দিতে হবে। এটা আমরা এখনো এটা টু আর্লি, আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে, আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছবো। পরিস্থিতি ছিল খুব কম, সময় খুব কম ছিল। আমি যাদেরকে পেয়েছি অনেককেই আমি বলেছি, সবাই হতেন, বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে, এই যে আমরা যে আলোচনা করছি, সবাই এটাতে রাজি হয়েছে। এখানে মমিনুল হক সাহেব ছিলেন, এখানে জামাতের আমির ছিলেন, জুনায়েদ সাকি উনি ছিলেন, তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন। আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি। এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে